আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা কেবল একটি ব্যক্তির নাম নয়, বরং একটি যুগের প্রতীক, একটি সভ্যতার দর্পণ। আজ আমরা কথা বলবো এমন ওই এক মহিয়সী নারী নিয়ে, যিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বরী, যার বুদ্ধিমত্তা, কূটনীতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের গল্প কুরআনের পাতায় চিরস্থায়ী হয়ে আছে। তিনি হলেন হযরত রানী বিলকিস আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে নারী নেতৃত্বের উদাহরণ খুঁজতে গেলে সবার আগে যে নামটি উঠে আসে তা হল বিলকিস। তিনি কেবল একজন নারী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রজ্ঞাপতি শাসক, যিনি নিজের বিবেক বুদ্ধি এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোয় এক অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন। পবিত্র কুরআনের ২৭তম সূরা সূরা আন-নামলে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে তার গল্প বর্ণনা করেছেন, যা প্রমাণ করে ইসলাম নারীর মেধা ও নেতৃত্বকে কখনোই অবজ্ঞা করে না, বরং যখন সেই নেতৃত্ব সত্যের পথে পরিচালিত হয় তখন তা ইতিহাস সৃষ্টি করে। আজকের এই ভিডিওতে আমরা জানব রানী বিলকিসের জীবনের সেই অজানা অধ্যায়গুলো, জানব কিভাবে তিনি সূর্য উপাসনা থেকে তাওহীদের আলোয় ফিরে এসেছিলেন, কিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ এবং কিভাবে তিনি ইসলাম গ্রহণ করে মুমিনদের কাতারে শামিল হলেন। চলুন সময়ের চাকা ঘুরিয়ে নিয়ে যাই হাজার হাজার বছর আগের সেই প্রাচীন যুগে। গল্পের শুরুটা করা যাক সেই দেশ থেকে যেখানে বিলকিস রাজত্ব করতেন। ইতিহাসবিদদের মতে এই দেশটির নাম ছিল সাবা। বর্তমান ইয়েমেন অঞ্চলে এই সভ্যতার অবস্থান ছিল বলে ধারণা করা হয়। সাবা দেশটি ছিল অত্যন্ত উর্বর এবং সমৃদ্ধ। চারদিকে ছিল বাগান, ফলের গাছ এবং ঝর্ণা। এই দেশের মানুষ ছিল ব্যবসায়ী এবং কৃষি নির্ভর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ের সাবা দেশের মানুষ সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। তারা আল্লাহকে ছেড়ে সূর্য উপাসনা করত। এই অন্ধকারের মাঝেই বিলকিস হয়ে উঠলেন তাদের রানী। প্রশ্ন জাগতে পারে, প্রাচীনকালে যখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, তখন একজন নারী কিভাবে রাজা হলেন? ইতিহাস ও তাফসীর গ্রন্থগুলোতে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ বলেন তিনি ছিলেন পূর্ববর্তী রাজার কন্যা এবং তার মেধার কারণেই তাকে সিংহাসনে বসানো হয়। আবার কেউ কেউ বলেন রাজবংশের শেষ পুরুষ উত্তরসূরি না থাকায় দেশের সর্দাররা তাকেই নেত্রী হিসাবে মেনে নেন। যেভাবেই হোক না কেন, বিলকিসের শাসন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। কুরআনে আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন, তাকে দেওয়া হয়েছে সব কিছু এবং তার কাছে রয়েছে এক মহান সিংহাসন। অর্থাৎ তার কাছে ছিল সম্পদ, ক্ষমতা এবং সৈন্যবাহিনী। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার পরামর্শ গ্রহণের মানসিকতা। তিনি এক নায়ক ছিলেন না, তিনি তার মন্ত্রিসভা এবং উজিরদের সাথে নিয়ে দেশ পরিচালনা করতেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সবসময় তাদের মতামত নিতেন। এটি প্রমাণ করে যে তিনি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। যদিও তখন গণতন্ত্র শব্দটি প্রচলিত ছিল না, কিন্তু এই বিশাল সাম্রাজ্যের একটা বড় সমস্যা ছিল, রানী বিলকিস নিজেও তখনও সত্য ধর্ম খুঁজে পাননি। তিনিও তার প্রজাদের মতো সূর্যকে শ্রেষ্ঠ মনে করতেন। শয়তান তাদের রাজকুমণ্ডলকে সুবসিত করে দেখিয়েছিলেন, ফলে তারা সত্য পথ থেকে বিস্মিত ছিল। বিলকিসের অন্তরে ছিল জ্ঞানের ক্ষুধা, কিন্তু সেই জ্ঞানের সঠিক উৎসটি তখনও তিনি খুঁজে পাননি। তিনি ন্যায় বিচার করতেন, প্রজাদের রক্ষা করতেন, কিন্তু আখিরাতের মুক্তির চাবিকাঠিটি তার হাতে ছিল না। আর ঠিক এই সময়ে ঘটতে চলেছিল এক অলৌকিক ঘটনা, যা ইতিহাসের গতিপথ বদলে দিতে যাচ্ছিল। এবারের গল্পের মোড় ঘুরবে অন্যদিকে। আল্লাহর আরেকজন মহান নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম
আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তিনি পাখিদের ভাষা বুঝতেন, জিনদের নিয়ন্ত্রণ করতেন এবং বাতাস তার আনুগত্য করত। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী পরিদর্শন করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার সৈন্যদের মধ্যে একটি পাখি অনুপস্থিত। পাখিটির নাম ছিল হুদহুদ বা টিয়া পাখি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদকে আমি দেখছি না, সে কোথায় গেল? নাকি সে অনুপস্থিত থাকার জন্য আমি তাকে কঠোর শাস্তি দেব, অথবা সে এমন কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসবে? ঠিক তখনই হুদহুদ ফিরে এলো, কিন্তু সে খালি হাতে আসেনি। সে এলো এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। হুদহুদ বলল, হে সুলাইমান, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা দেশ থেকে এসেছি। সেখানে আমি একজন নারীকে দেখেছি যাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার কাছে এক মহান সিংহাসন আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি দেখলাম সে এবং তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের কাজকর্ম সুশোভিত করে দেখিয়েছে, তাই তারা সত্য পথ থেকে সরে গেছে। এই খবর শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম স্থির করলেন তিনি সরাসরি যুদ্ধ না করে প্রথমে দাওয়াতের পথ বেছে নিলেন। তিনি হুদহুদের হাতে একটি চিঠি দিয়ে সাবা দেশে পাঠালেন। চিঠিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রতি অহংকার করো না, বরং আমার কাছে মুসলিম হয়ে আসো। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহর আনুগত্যে আসার আহ্বান জানালেন। চিঠিটি যখন রানী বিলকিসের কাছে পৌঁছালো, তখন তার প্রতিক্রিয়া কি ছিল? একজন সাধারণ শাসক হলে হয়তো রাগ করে চিঠি ছিঁড়ে ফেলতেন অথবা দূতকে শাস্তি দিতেন, কিন্তু বিলকিস ছিলেন ভিন্ন। তিনি চিঠিটি পড়লেন এবং বুঝলেন এটি সাধারণ কোনো চিঠি নয়, এটি একটি চ্যালেঞ্জ, আবার এটি একটি দাওয়াত। তিনি তার মন্ত্রিসভাকে ডাকলেন, বললেন, হে প্রধানগণ, আমার কাছে এক সম্মানজনক চিঠি এসেছে। এটি সুলাইমানের পক্ষ থেকে। এতে আছে আল্লাহর নামে শুরু এবং তিনি আমাকে মুসলিম হয়ে আসতে বলেছেন। এরপর তিনি তার মন্ত্রীদের মতামত চাইলেন। তিনি বললেন, এই বিষয়ে আমাকে পরামর্শ দাও। কোনো কাজে আমি সিদ্ধান্ত নেই না যতক্ষণ না তোমরা আমার কাছে উপস্থিত হও। মন্ত্রীদের প্রতিক্রিয়া ছিল শক্তিশালী। তারা বলল, আমরা শক্তি ও যুদ্ধ বিগ্রহের অধিকারী, সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন কি আদেশ করেন। এখানে বিলকিসের নেতৃত্বের গুণটি ফুটে উঠল। তার মন্ত্রীরা যুদ্ধের কথা বলল, কিন্তু বিলকিস চাইলেন বুদ্ধির ব্যবহার। তিনি বললেন, যখন বাদশারা কোনো জনপদে প্রবেশ করে তখন সেটিকে ধ্বংস করে দেয় এবং সম্মানিত লোকদের লাঞ্ছিত করে, আর যারা এমনটাই করে, অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যদি যুদ্ধ হয় তবে তার দেশ ধ্বংস হয়ে যাবে, প্রজারা ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিক প্রাধান্য দিলেন। তিনি ঠিক করলেন সুলাইমানের কাছে কিছু উপহার পাঠাবেন। যদি তিনি একজন সাধারণ রাজা হন তবে উপহার নিয়ে খুশি হয়ে ফিরে যাবেন, আর যদি তিনি আল্লাহর নবী হন তবে উপহার প্রত্যাখ্যান করবেন। এটি ছিল বিলকিসের বুদ্ধিমত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রানী বিলকিস তার দূতদের হাতে বিপুল পরিমাণ উপহার পাঠালেন, সোনা রূপা ও দামি পাথর সাজিয়ে। কিন্তু যখন সেই উপহার হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তখন তার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা আছে তার চেয়ে উত্তম। তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও, আমি এমন কোনো জিনিসের লোভী নই। সুলাইমান আলাইহিস সালাম দূতদের সতর্ক করে দিলেন, তুমি তাদের কাছে ফিরে যাও। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যাদের ঠেকানোর শক্তি তাদের নেই, এবং আমরা তাদের সেখান থেকে লাঞ্ছিত করে বের করে দিব। এই কঠোর বার্তা যখন বিলকিসের কাছে পৌঁছালো, তখন তিনি বুঝলেন সুলাইমান আলাইহিস সালাম কোনো সাধারণ রাজা নন,
তিনি সত্যি আল্লাহর নবী। এখন আর উপহারের কোনো সুযোগ নেই, এখন তাকে নিজেই যেতে হবে। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হবেন। কিন্তু যাওয়ার আগে তিনি তার প্রাসাদে একটা ব্যবস্থা করলেন। তিনি তার সিংহাসনটি সুরক্ষিত রাখলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে উপস্থিতিদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে? তার আগে যে সে আমার কাছে আসবে। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি সেটা নিয়ে আসব। আমি এর জন্য শক্তিশালী ও বিশ্বস্ত। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আরো দ্রুত চাইলেন। তখন জ্ঞানী এক ব্যক্তি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল, চোখের পলকে আমি সেটা নিয়ে আসব। এবং সত্যি সত্যি পলকের মধ্যেই বিলকিসের সেই ভারী সিংহাসনটি সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হলো। এটি ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনটি কিছুটা পরিবর্তন করে দিলেন। যখন বিলকিস এসে পৌঁছালেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরকম? বিলকিস একটু চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন এটি তার সিংহাসনই বটে, কিন্তু এতে কিছু পরিবর্তন আনা হয়েছে। তিনি বললেন, যেন এটাই হয়। অর্থাৎ তিনি সত্য গোপন করলেন না, আবার পুরো রহস্য ফাঁস করলেন না। তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুলাইমান আলাইহিস সালাম তাকে একটি প্রাসাদে প্রবেশ করতে বললেন। সেই প্রাসাদের মেঝে ছিল মসৃণ কাচের তৈরি, যার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। বিলকিস যখন প্রবেশ করলেন, তিনি ভাবলেন এটি পানি, তাই তিনি তার পোশাক গুটিয়ে নিলেন যাতে পানি ভিজে না যায়। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটি তো কাচের তৈরি মসৃণ মেঝো। এই মুহূর্তটি বিলকিসের জীবনের টার্নিং পয়েন্ট ছিল। তিনি বুঝলেন তার জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের জ্ঞানের কাছে কিছুই নয়। তিনি দেখলেন যে সাম্রাজ্য নিয়ে তিনি গর্ব করতেন, যে সিংহাসন নিয়ে তিনি অহংকার করতেন, তা আল্লাহর ইচ্ছায় পলকের মধ্যে এখানেই চলে এসেছে। তিনি অনুধাবন করলেন সূর্য উপাসনা ভুল, আসল শক্তি একমাত্র আল্লাহর। কাচের মেঝের সেই ভুল বোঝাবুঝির পর রানী বিলকিসের অন্তরে এক আলোর সঞ্চার হলো। তিনি উপলব্ধি করলেন তিনি যে শক্তির কাছে মাথা নত করছিলেন তা আসলে দুর্বল, আর যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এই ক্ষমতা দিয়েছেন তিনিই মহান। তখনই তিনি ঈমানের ঘোষণা দিলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি সত্যি নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এই ছিল রানী বিলকিসের ইসলাম গ্রহণের মুহূর্ত। একজন শক্তিশালী রানী, যার কাছে ছিল অগণিত সৈন্য ও সম্পদ, তিনি অহংকার ত্যাগ করে সত্যের কাছে মাথা নত করলেন। ইসলামী ইতিহাসে এটি এক বিরল ও গৌরবোজ্জ্বল ঘটনা। অনেক তাফসীরকারী এবং ইতিহাসবিদরা বলেন, এরপর হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তার বিবাহ হয় এবং তিনি মুমিনদের কাতারেই জীবন অতিবাহিত করেন। যদিও এই বিষয়ে কিছুটা মতভেদ আছে, কিন্তু মূল বিষয় হলো তার তওবা ও ইসলাম গ্রহণ, যা কুরআনে চিরস্থায়ী হয়ে আছে। রানী বিলকিসের জীবনী থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, নেতৃত্বের গুণ। তিনি কখনো একক সিদ্ধান্ত নেননি, তিনি সবসময় তার দলকে সাথে নিয়ে চলতেন। দ্বিতীয়ত, বুদ্ধিমত্তা ও কূটনীতি। যুদ্ধের পরিবর্তে তিনি শান্তির পথ বেছে নিয়েছিলেন, যা তার প্রজাদের রক্ষা করেছিল। তৃতীয়ত, সত্যের কাছে আত্মসমর্পণ। যখন তিনি সত্য চিনতে পারলেন, তখন তার রাজত্ব, তার গর্ব সবকিছু তুচ্ছ হয়ে গেল। তিনি সত্যকে মেনে নিতে দ্বিধা করেননি। আজকের নারী সমাজের জন্য বিলকিস এক অনুকরণীয় মডেল। তিনি প্রমাণ করেছেন যে নারী হওয়া মানেই দুর্বল হওয়া নয়। নারীও রাষ্ট্র পরিচালনা করতে পারে, বুদ্ধিবৃত্তিক কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তবে শর্ত হলো সেই ক্ষমতা যেন আল্লাহর আনুগত্যের মধ্যে থাকে। বিলকিস যখন আল্লাহর বিরোধিতা করেছিলেন, তখন তিনি পথভ্রষ্ট ছিলেন, কিন্তু যখন তিনি আল্লাহর আনুগত্য করলেন, তখন তিনি ইতিহাসের সেরা নারীদের একজন হয়ে গেলেন।
তার গল্প আমাদের শেখায় জ্ঞান অর্জন করা কতটা জরুরি। বিলকিস যদি জ্ঞানী না হতেন তবে তিনি সুলাইমান আলাইহিস সালামের চিঠির গুরুত্ব বুঝতেন না। তিনি যদি অহংকারী হতেন তবে কখনোই ইসলাম গ্রহণ করতেন না। তাই আমাদের জীবনেও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং অহংকার ত্যাগ করা খুবই জরুরি। হযরত রানী বিলকিসের জীবনী আমাদের জন্য এক মহান শিক্ষা। তিনি ছিলেন একজন সফল শাসক, একজন বুদ্ধিমতী নারী এবং একজন সত্যনিষ্ঠ মুমিন। তার জীবন প্রমাণ করে আল্লাহর রহমত কার উপর বর্ষিত হবে তা কেউ জানে না। একজন রাজাও হতে পারেন আল্লাহর প্রিয় বান্দা, আবার একজন রানীও হতে পারেন জান্নাতবাসী। আমরা যেন বিলকিসের মতো বুদ্ধিমত্তার অধিকারী হই, যেন আমরা ক্ষমতার মাতাল না হয়ে ক্ষমতাকে সঠিক কাজে ব্যবহার করতে পারি, যেন আমরা সত্য যখন চিনতে পারি তখন অহংকার ত্যাগ করে সত্যের পক্ষে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত বিলকিসের মতো প্রজ্ঞাবতী এবং ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আজকের এই ইসলামিক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার চিন্তাগুলো কমেন্টে জানান। ইসলামী ইতিহাসের এমন আরো অজানা ও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ করছি একটি দোয়ার মাধ্যমে। হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্যের প্রতি ঝুঁকিয়ে দাও, আমাদেরকে অহংকার থেকে রক্ষা করো, আমাদের নারী পুরুষ সকলকে জ্ঞান ও প্রজ্ঞা দান করো। কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ করে দিও, আমিন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।